হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আবার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরুটা দেখে তোমরা তো মোটামুটি বুঝতেই পারছো যে আজও আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যাঁ, দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজ হচ্ছে আমাদের বাড়িতে মাটন। তো মাটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। সবসময় তো এটা ওটা রান্নার রেসিপি শেয়ার করি, তো কোনোদিনও এখনও অবধি মাটনের রেসিপি আমি সেরকমভাবে শেয়ার করিনি বলে তো ভাবলাম চলো শেয়ার করা যেতেই পারে। তো যাই হোক, তো হচ্ছে এখানটাতে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসারে করে 3-4টে মতন সিটি দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি কিন্তু দিয়ে নিয়েছিলাম একটু পরিমাণে লবণ আর সাথে একটু সর্ষের তেল দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। মোটামুটি 3-4টে সিটি দিলে পারে মোটামুটি কিন্তু মাংস বেশ ভালো পরিমাণে গলে যায়। তো এখানটাতে তারপরে আমি কড়াই পরিমাণ মতন তেল দিয়ে নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে। তো আলুটাকে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে নিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে কিন্তু পেঁয়াজ কুচি। তো এখানটাতে ভালো করে এইগুলোকে ভাজা করে নেওয়ার পরে তো পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিয়েছিলাম। অল্প পরিমাণে আমি পেঁয়াজ ব্যবহার করেছি এখানে, তার কারণ আমি পেঁয়াজটা পেস্ট করে দিয়ে থাকি সবসময় তরকারিতে, তার জন্য। তো হচ্ছে এখানে দিয়ে নিলাম অল্প করে একটুখানি লবণ। তো আমি এই রান্নাটাতে কোনো রকমই কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি একদমই করছি না, কেননা আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা একদমই খাওয়া হয় না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদিও বা একটু আধটু টাইমে মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ টাইমটাতে আমরা কিন্তু নর্মাল কাঁচা লঙ্কার রান্নাটাই করে থাকি। তো যাই হোক, আমি যেমনভাবে ডেলি রান্না করি তো সেইভাবেই আমি আজকে মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। সবসময় তো মাটনের পাতলা আর কি ঝোল খাওয়া হয়ই না, বেশিরভাগ টাইমটাতেই কষা কষা মাংসই খাওয়া হয়, যে কোনো মাংস আনলে পারেই বাড়িতে। তো ভাবলাম আজ একটুখানি কষা না করে একদম একটু পাতলা পাতলা একদম নর্মাল রান্না করা যেতেই পারে। তো যাই হোক, এখানটাতে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু পরিমাণ মতন হলুদ। তো মশলাতে ছিল কাঁচা লঙ্কা, আদা, রসুন আর হচ্ছে কিন্তু পেঁয়াজ। তো এই কয়েকটা জিনিস আমি পেস্ট করে নিয়েছিলাম ভালো করে, আর সাথে একটুখানি ছিল কিন্তু জিরের গুঁড়ো। তো যাই হোক, ওটা দেখানোর কথা একদমই খেয়াল ছিল না। যাই হোক, তো এখানটাতে ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। যেই জলটা দিয়ে আমি মাটনটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমি পুরো রান্নাটার মধ্যে ব্যবহার করেছি। তো এখানটাতে ভালোভাবে কিন্তু দেখতেই পাচ্ছ মাটনটা আর কি হয়েই এসছে প্রায়। তো এইবার আমি নামিয়ে নেব মাটনটাকে। তো এর মধ্যে আমি কিন্তু আর পরে কোনো গরম মশলা বা অন্যরকম কোনো মশলার কিন্তু ব্যবহার করিনি, দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে। এখনকার মতন তোমাদের সবাইকে টাটা।